আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারে এসেছি, তো একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ও হচ্ছে নিশ, ও আমাদের আসলে আত্মীয় হয়, একটু দূরের আত্মীয়। তারপরে এখানে অনেকে মডেলিং করছেন শাড়ি পরে, ওয়েডিংয়ের মানে কিভাবে সাজবেন এগুলো ওনারা একটু আইডিয়া দিচ্ছেন। আর এ হচ্ছে মডেল রুমেনা 101, সবাই আসলে ওকে খুব ভালো করে চেনেন। মিডিয়ার আমার কিছু পরিকল্পনা আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তারপরে এখন হচ্ছে পরের দিন সকালবেলা, খুব সুন্দর একটা মৃদু বাতাস বইছে বাহিরে। সকালবেলা আসলে আমি আমার নিজেকে দেই, এ সময় আমি আমার নিজের জন্য কাজ করি, ভয়েস ওভার দেই, এইগুলো করি। আর এখন আমি আমার ছোটো মেয়ের জন্য চিপস এবং ফিশ ফিলেট ফ্রাই করব, কারণ হচ্ছে ও বাসা থেকে জব করে, তো লাঞ্চের জন্য ওকে রেডি করে দিচ্ছি। স্পেশালি লাঞ্চ এবং ব্রাঞ্চ দুটোই হয়ে যাবে আর কি। চিপগুলো ফ্রাই হতে হতে এদিকে আমি হচ্ছে চা বানিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা চাও সাথে নিচ্ছি। তারপর রেডি করে নিয়ে মা মেয়ে দুজনে মিলে এগুলো খাবো। যে আপু বা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা প্লিজ কমেন্ট করবেন, এতে করে আমি একটু উৎসাহিত হব আর আমি বুঝবো যে আমি কোন ধরনের ভিডিও বানাবো। আমার এই চ্যানেলে আমি কুকিং এবং আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, যে আমি কি করেছি, বা স্পেশালি আমি বেশিরভাগই কুকিং দেখাই। তো যারা কুকিং রেসিপি দেখতে চান আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ওয়াচ করবেন। আর আমি সাথে সাথে শপিংও দেখাই, বাহিরে গেলে কোনো জায়গায় এগুলোও দেখাই। তো আপনারা যদি এগুলো দেখতে চান, আমি লন্ডনে থাকি, লন্ডনের জায়গাগুলো দেখতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে এটা হচ্ছে পরের দিন, আমি ব্রিট বাজারে এসেছি। এখানে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আর এই দিন ওইখানে একটা জায়গায় গিয়েছিলাম, সামনে পড়েছে, তাই আমরা মা মেয়ে ঢুকে পড়েছি। এইটা একটা বাঙালি গ্রোসারি স্টোর, আর আগে আসা হয়নি, তাই ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। প্রথমেই ঢুকে দেখলাম যে এখানে হোমওয়্যার লাইক কিচেনের স্টাফ বা ঘরের জিনিসপত্র, এই বাসনপত্র এগুলাও আছে। তো এগুলা প্রথমে দেখে দেখে তারপরে অন্যদিকে যাব। অন্যান্য গ্রোসারি শপে যে বাসনপত্র থাকে এরকমই এখানে আমাদের বাঙালিদের দরকারি জিনিসপত্র আছে। তো এখানে এগুলো হচ্ছে মাটির প্লেট এগুলো। তারপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে নারিকেল কুড়ানো যে হয় বাংলাদেশে, নারিকেল কুড়ানি। তো এগুলো আমি অনেক দিন পরে দেখলাম, বাট আমি আসলে আজকে কিনবো না, এগুলো আমি তেমন একটা ইউজ করি না। আপনারা কেউ চাইলে যেতে পারেন, কিনতে পারেন। আর এইটা হচ্ছে রুটি সেকার জন্য আসলে একটা মেটলের তাওয়া, খুব ভারী। আর এগুলো তো আর দেখতেই পারছেন।
আর এই ফ্রাই প্যানটা আসলে অনেক কিউট, এইটা আমি নিয়ে নিচ্ছি কারণ আমার খুব ভালো লেগেছে। আর এই যে বাংলাদেশি সল্টেড বিস্কিট, এগুলো অনেকদিন পরে দেখলাম, তো একটা আসলে নিয়ে নিচ্ছি আমরা। তো এখানে বাংলাদেশের অনেক ধরনের শাক সবজি এবং মাছ মাংস সব কিছুই আছে। আমরা এখানে হেঁটে হেঁটে দেখছি আর একটু টুকটাক জিনিসপত্র কিনে চলে যাব, কারণ আমরা আসলে তো এখন বাসায় ফিরে এসেছি। আর এই যে কিউট ফ্রাই প্যানটা আসলে কিনেই এনেছি, কারণ আমার দেখে অনেক ভালো লেগেছে, তাই আর এটা রেখে আসেনি। তারপরে এই যে মিরিন্ডা, বড়ইর আচার, তারপরে আরেকটা তেঁতুলের চাটনি, মিক্স চাটনি, এইটার মধ্যে 3 ধরনের চাটনির মতো জিনিস আছে। তারপরে এগুলো হচ্ছে টেস্কো থেকে আমার মেয়ে কিনে এনেছে। তারপরে হচ্ছে সিঙ্গারা এনেছি ব্রিট বাজারের সামনে, একটা স্ন্যাক বার আছে ওইখান থেকে। আর এখানে হচ্ছে বিকালের দিকে আমি বানাচ্ছি টুনা ফিশ কাবাব। এইটার রেসিপি আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে জলি কুকিং ব্লগ। আপনারা ওইখানে গিয়ে আমার এই রেসিপিটি ভালোভাবে দেখতে পারবেন। আর ইউটিউবে আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে গিয়ে আমার শর্টস ভিডিওগুলো দেখবেন। আমি আসলে সময় পাই না বড় বড় ব্লগ ভিডিও বানানোর জন্য, মাঝে মাঝে আমি শর্ট ভিডিওতে শেয়ার করি। আপনারা আমার শর্টস ভিডিও দেখবেন যারা দেখেননি এখনও। এই টুনা ফিশের কাবাব আসলে খুব মজা হয়। এইটা এমনিতেই খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ঝটপট সহজ একটি রেসিপি, যে কোনো অনুষ্ঠানের জন্য। বা আর যদি চান আমি এইটা রেসিপি আকারে শেয়ার করি আমার ইউটিউবে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, তাহলে অন্য আর একদিন এই রেসিপিটি ভালো করে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তারপরে এইখানে হচ্ছে আরেকটা মজার রেসিপি বানাচ্ছি। এইটা মিক্স ভেজিটেবল পোলাও রাইস। আসলে সবাই তো জানেন, তারপরেও আর কি আমি বলবো কিছুক্ষণ পরে কি দিয়ে বানিয়েছি। এখানে ফ্রোজেন স্প্যানিশ সিদ্ধ করতেছি, শাক বানাচ্ছি। তো এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লবণ, হলুদ দিয়ে আস্ত গরম মশলার মধ্যে শুধু তেজপাতা দিয়েছি, আর কিছু দেইনি। এইটা যেহেতু মাংস নয়, এইটা শুধু ভেজিটেবল দিয়ে বানাচ্ছি, এই জন্য খুব বেশি গরম মশলা দেইনি। ভালো করে চাল দিয়ে ভেজে নিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি। এটা আসলে সবজির পোলাও বা সবজির বুনা খিচুড়িও বলতে পারেন, তবে এটা খুব বেশি লেটকা না, এটা জোরজোড়া একটা পোলাও হবে। এটা আসলে লাঞ্চের জন্য বা সকালে নাস্তার জন্য পারফেক্ট। ইফতার টাইমেও এইটা খেতে পারেন। কেউ রোজা রাখলে ইফতারের টাইমে এইটা বানিয়ে খেলে আসলে খুবই মজা হয়। তো যারা নফল রোজা রাখবেন ওনারা এইভাবে এই পোলাও বানিয়ে খেতে পারেন। আর সাথে বানাচ্ছি শাক। এটা পেঁয়াজ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, ফ্রোজেন স্পিনিশ। তারপরে এইটাকে যখন সিদ্ধ হয়ে যাবে তখন গার্লিক দিয়ে বাগার দিয়ে দিব। তো এই তো আমাদের আসলে ইফতার আইটেম বলতে পারেন, এগুলা রেডি করে নিয়েছি। এখানে বেশি করে রসুনকে বাছতেছি শাকের মধ্যে দেওয়ার জন্য। ফ্রোজেন শাকে আসলে বেশি রসুন লাল করে দিলেই মজা হয়। তো এই আমার সবজি পোলাও রেডি হয়ে গেছে, রান্না শেষ হয়ে গেছে এবং শাকও বানিয়ে নিয়েছি, বাগার দিয়ে দিয়েছি। আজকে আমি আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আশা করছি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে।
আর যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, নিয়মিত আমার ভিডিওগুলো ওয়াচ করবেন। এতে করে আমার খুব ভালো হয় আপনারা যদি আমার ব্লগগুলো দেখেন। সবশেষে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।